ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই শুভ নববর্ষ ও হার্দিক শুভকামনা। প্রথমে বাড়িতে পুজো দিয়ে পটলটা ভেজে ডাল বসিয়ে এবার আলু ও উচ্চা ভাজিটা ভেজে নিয়ে এবার সজনী ডাঁটাটা কড়াইতে দিয়ে হালকা করে ভেজে নিয়ে আদা বাটার দিয়ে খুন্তি দিয়ে নেড়ে নেব। এবার আমখুজিটা কড়াতে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, ডালটা ঘুটে নিয়ে ছাতু পূজার জন্য ছোলা ও চাল ভাজা মিক্সচার মেশিনে গুঁড়া করে নেব। বাবা পয়লা বৈশাখের জন্য বাজার থেকে খাসির মাংস এনেছে। আলুটা ছুলে ও ভালোভাবে কেটে নেব ও পেঁয়াজটাও কেটে নেব। এবার মাংসটা রান্না করে নেব। পহেলা বৈশাখের রেসিপি কমেন্ট বক্সে লেখা থাকবে। কড়াইয়ে তেল ঢেলে আলুটা ভেজে নেব। ভাজা হয়ে গেল আলুটা তুলে নেব। গরম তেলে শুকনো লঙ্কাটা ভেজে নেব। পেঁয়াজ দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে রসুন বাটা দিয়ে দেব। হালকা গুলা লঙ্কা দিয়ে খুন্তি দিয়ে নেড়ে নেব। এবার মাংস ঢেলে মিক্স করে নেব। আলুটা ঢেলে দিলাম। লবণ দিয়ে কড়াইটা ঘুরিয়ে খুন্তি দিয়ে নেড়ে নেব। আদা ও লঙ্কা বাটার পেস্ট আর হলুদ দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দেব। পূজার পর আরও আমরা আসল পর্বে ফিরে আসব। মিউজিক অন। ছাতু পূজার জোগাড় হয়ে যাওয়ার পর এটা হরিথান, তার পাশেরটা হলো আমাদের গ্রাম থান। যিনি পূজা দিচ্ছেন তিনি হলেন আমার দাদু।
হরিথান আর গ্রামথানে পুজো হয়ে গেলে আমাদের মনসা পূজার দিকে যাব। মনসা পূজা আমার বড় বাবা দিচ্ছে। মনসা পূজার পর আমাদের পাহাড় পুজো শুরু হয়ে গেছে। এই পাহাড় পুজোটা আগে আদিবাসীরা বনে করতেন। আমাদের পূর্বজর জন্য প্রথমে থালায় সাজিয়ে নিলাম। আসল পূর্বে চলে এসেছি। সব রেসিপি তৈয়ার।